আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ছবি দিয়ে ছবি আপনারা সার্চ করে খুঁজে বের করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্ট টাইম আপনি এখানে গুগল লিখে সার্চ করবেন। গুগল লিখে আপনারা জাস্ট সার্চ করার পর ব্রাউজারে গুগল ওয়েবসাইটে আসবেন, সার্চ ইঞ্জিনে আসবেন। আসার পর আপনি এখানে ডান পাশে একটি বাটন দেখতে পারবেন, গুগল লেন্স অর্থাৎ ক্যামেরার মতন একটি আইকন দেখতে পারবেন। এটা হইতেছে গুগল লেন্স। আপনি কি করবেন, এই গুগল লেন্স আইকনে ক্লিক করবেন। এখানে যদি আপনার কোনো ইমেজ বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি ইমেজ লিঙ্ক এখানে দিয়ে সার্চ করতে পারেন। এবং আরেকটু এতে আপনি সার্চ করতে পারেন আপলোড ফাইল, অর্থাৎ আপনি যে কোনো একটি ফটো আপলোড করবেন। ধরুন আমি এই ফটোটাই এখানে আপলোড দিলাম, এই ফটো সিমিলারে আরেকটি ফটো আমি এখানে খুঁজবো। দেখুন আমি এটা সার্চ দিলাম, এই যে দেখুন এই যে এই টাইপের ফটো যতগুলো আছে সবগুলোই কিন্তু সে খুঁজে বের করেছে। আমি যদি এখানে শুধু ফেসবুককেই হাইলাইট করি, দেখুন ফেসবুককে যদি টার্গেট করি, ফেসবুক আইকনটাকে যদি টার্গেট করি, তখন সে ফেসবুক আইকন টার্গেট করেই কিন্তু এখানে সার্চ রেজাল্টে দেখিয়ে দেবে। এরপরে আমরা নেক্সট আরেকটি এখানে ট্রাই করে দেখব। এখান থেকে আমি ধরুন একটি এই যে এই ইমেজটা আমি এখান থেকে আপলোড দিব। আপলোড দেওয়ার সাথে সাথে এই যে ম্যান ইউজ করছি, অর্থাৎ এই মানুষটা অ্যাড করেছি, এই যে এই সোর্সটার ইমেজ সোর্সের লিঙ্ক এইখানে কিন্তু চলে আসছে। দেখুন এই যে খুব সহজেই এইভাবে আপনারা যে কোনো ইমেজ টার্গেট করতে পারেন। এই যে এখান থেকে এই যে বিকাশ পিয়ার, এভাবে আপনারা যে কোনো ইমেজকে টার্গেট করতে পারেন। আচ্ছা, এখানে পিয়ার অ্যাকাউন্টের পিয়ার যে লোগো সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে টেক্সটে যদি ক্লিক দিই, এই যে এখান থেকে এই যে পিয়ার টেক্সট দেখুন, এই যে এই লেখাটাও কিন্তু এখানে কনভার্ট হয়ে গেছে, লেখায় কনভার্ট হয়ে গেছে। আমি যদি এখানে কপি করে এখানে পেস্ট করি তাহলে আপনি দেখতে পারবেন যে এই পিয়ার লেখাটা কিন্তু এখানে টেক্সট আকারে কনভার্ট হয়েছে। এবং এইখানেও দেখুন সার্চ লিস্টে টেক্সট আকারে শো করতেছে। সেম একইভাবে যদি আমি বিকাশকেও যদি টার্গেট করি, এই যে টেক্সট, এই যে বিকাশ, এখানে কিন্তু বিকাশ লেখা আসছে। এখানে সেমভাবে যদি আমি পারফেক্ট মানিতেও যদি ট্রাস করি, এখানে দেখুন পারফেক্ট মানি এটাই টেক্সটে কনভার্ট হয়েছে। এরপর যদি ট্রান্সলেশনে ক্লিক দিই, এক্ষেত্রে আমি এখান থেকে ডিরেক্টলি ট্রান্সলেশন করতে পারবো। এখান থেকে দেখুন বাঙালি অর্থাৎ বাংলা, এই যে বাংলাটা আমি সিলেক্ট করলাম, আনলিমিটেড ওয়ার্ক এটাই আমি টার্গেট করব। এখান থেকে আমার ইংলিশ সিলেক্ট করতে হবে, ইংলিশ টু বাংলা। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে এটা দিব আমি বাংলা। বাংলা এখন টেক্সট, আবার আমি এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করব, ট্রান্সলেশন। এই যে এখানে দেখুন বেস্ট রাশিয়ান ইনকাম সাইট, এখানে যে লেখাগুলো আছে সবগুলোই কিন্তু এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর একটু এতে আপনারা ইমেজকে টার্গেট করতে পারেন। এখানে গুগল লিখে সার্চ করলাম এবং গুগলের এখানে প্লে স্টোর আইকন, এইখানে আমি ক্লিক দিব। এই আইকনটাতে আমি ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে চাচ্ছি যে এই গুগল থেকে সরাসরি আমি একে টার্গেট করব। এজন্য আমি এখানে ক্লিক করার পর এই যে সার্চ ইমেজ উইথ গুগল লেন্স, আমি চাইলে এখান থেকেও এইটাকে টার্গেট করতে পারি। এই যে দেখুন, এই যে এখান থেকে আমি এটাকে টার্গেট করলাম। এই যে এখানে ডান পাশে দেখুন, এই যে সার্চে কিন্তু সবগুলোই গুগল প্লে স্টোরের ইমেজ চলে আসছে। সো এইভাবে আপনি মূলত আপনি যে কোনো ইমেজকে টার্গেট করে
এভাবে সার্চ করে খুঁজে বের করতে পারেন। একই রিলেটেড যখন পিকচার খুঁজবেন সেক্ষেত্রে আপনারা এভাবে সার্চ করতে পারেন। এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন অ্যাপল। আমি অ্যাপলেরটা যদি এভাবে দেখায় যে এখানে রাইট ক্লিক করবেন এবং গুগল লেন্সে ক্লিক করবেন। গুগল লেন্সে ক্লিক করার পর আপনারা কিন্তু মোবাইলেও কিন্তু সেমভাবেই করতে পারবেন। মোবাইলে এসে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা গুগল ওয়েবসাইটে আসবেন এবং ডেস্কটপ মোড করে দিলেও কিন্তু আপনারা এরকম লেন্স অপশন পেয়ে যাবেন। এরপর দেখুন এই যে এখানে অ্যাপল আইকনগুলো শো করতেছে। এভাবে আপনি যে কোনো ইমেজ টার্গেট করে খুঁজতে পারেন এবং এখানে সার্চ করতে পারেন। সো আজকের ভিডিওটির টপিক মূলত এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।